সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা বরিশাল বোর্ড 2023 মডিফায়ার কোশ্চেন সলভ করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার। কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যের শেলি বলে ডাকা হয়। হি ওয়াজ তিনি ছিলেন একজন প্রিমডিফাই দ্য নাউন পোয়েট। আমরা সবাই জানি যখন নাউনকে মডিফাই করতে বলে তখন হচ্ছে নাউনকে আমরা কেমন দ্বারা প্রশ্ন করব, যে উত্তরটি আসবে সেটি আসলে গ্যাপে যাবে। তাহলে তিনি কেমন কবি ছিলেন? তিনি ছিলেন একজন রেবেল কবি, অর্থাৎ বিদ্রোহী কবি। হি রোট, তিনি লিখেছিলেন পোস্ট মডিফাই দ্য ভার্ব ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার। তিনি প্রায় বাংলা সাহিত্যের সকল শাখায় লিখেছিলেন। এখন এখানে দেখুন পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করতে বলছে। তো আমরা জানি যে যখন ভার্বকে মডিফাই করতে বলে তখন আমরা ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করব। তাহলে যে উত্তরটা আসবে সেটি আসলে অ্যান্সার। তাহলে আমরা দেখি যে আসলে হি রোট, তিনি লিখেছিলেন। কিভাবে লিখেছিলেন? টায়ারলেসলি, একেবারে অনবরত বা অবিরামভাবে লিখেছিলেন। তাহলে হি রোট tirelessly in almost all branches of Bangla literature. নজরুল পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যাপোজিটিভ। তাহলে যখন অ্যাপোজিটিভ ইউজ করতে বলবে তখন আমাদের সেই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে হবে। তাহলে নজরুল ছিলেন একজন এতিম শিশু। তাহলে নজরুল অ্যান অরফ্যান চাইল্ড, এই অরফ্যান চাইল্ড হলো নজরুলের একটি অ্যাপোজিটিভ। ওয়ান দ্য অ্যাটেনশন অফ এভরিবডি, তিনি হচ্ছেন সকলের মন জয় করেছিলেন ইন হিজ আর্লি চাইল্ডহুড, তার শৈশব থেকে বা শৈশবে তিনি সকলের মনোযোগ কেড়েছিলেন বা সকলের মন জয় করেছিলেন। হি রোট, তিনি লিখেছিলেন সিজলেসলি, অনবরতভাবে লিখেছিলেন, অবিরামভাবে লিখেছিলেন। আনটিল দ্য ডেথ অফ, তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি অনবরতভাবে লিখেছিলেন। ইউজ পজেসিভ টু প্রিমডিফাই দ্য নাউন, এখানে দেখুন পজেসিভ ইউজ করতে বলছে। যখন পজেসিভ ইউজ করতে বলবে তখন আমরা যে নাউন থাকবে সেই নাউনটাকে কার দ্বারা প্রশ্ন করব বা কাদের দ্বারা প্রশ্ন করব, যে উত্তরটি আসবে সেটি আসলে গ্যাপে যাবে। তাহলে এখানে যেহেতু নজরুলের সম্পর্কে বলা হচ্ছে আর নজরুল যেহেতু একটু ছেলে, তো সেই হিসাব অনুসারে এখানে কি হবে? হিজ হবে। আচ্ছা, এখানে আরেকটা দেখুন যে যেহেতু নাউনকে মডিফাই করতে বলছে তাই আমরা এই পোয়েটিক ফ্লেয়ারকে কার দ্বারা প্রশ্ন করব। কার পোয়েটিক ফ্লেয়ার বা কার হচ্ছে কাব্যিক স্বভাব, সেক্ষেত্রে উত্তর আসবে তার। সেক্ষেত্রে তারের ইংরেজি হলো হিজ। আশা করি বুঝতে পেরেছেন। এই কম্পোজড, তিনি লিখেছিলেন প্রিমডিফাই দ্য নাউন সংস, তিনি সংস লিখেছিলেন। এখন এই সংসটাকে মডিফাই করতে বলছে, তাহলে তিনি সংস লিখেছেন। কতগুলো সংস লিখেছেন? সেক্ষেত্রে উত্তর আসবে অনেক গান লিখেছেন। তো সেই হিসেব অনুসারে এখানে হবে মেনি। তাহলে হি কম্পোজড মেনি সংস, তিনি অনেক গান লিখেছিলেন। পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাজেক্টিভ ক্লজ। আচ্ছা, এখন কথা হচ্ছে এই নাউনটাকে আবার মডিফাই করতে বলছে ক্লজ দ্বারা, অ্যাজেক্টিভ ক্লজ দ্বারা মডিফাই করতে বলছে। তাহলে আমরা জানি ক্লজ বলতে কি বোঝায়, যে সমস্ত আসলে সেন্টেন্স বা বাক্যাংশের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে সেটাকে বলা হয় ক্লজ। তাহলে এখানে দেখুন যে সংস, এই সংসটা কেমন? হুইচ আর লাভড বাই অল, যেটা হচ্ছে বা যেগুলো হচ্ছে সকলের দ্বারা সমাদৃত ছিল বা সকলে তার গানকে পছন্দ করত। তাহলে এখানে লাভড হলো ফাইনাইট ভার্ব আর হুইচ হলো সাবজেক্ট। তো সেই হিসেব অনুসারে এখানে যেহেতু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে, এটা হলো ক্লোজ। আর যেহেতু এই গানটা মানে এগুলো সবাই পছন্দ করত আর এই পছন্দ করত এই সংসকে নির্দেশ করছে, তাই এটা হবে অ্যাজেক্টিভ ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন। হিজ লিটারেরি ওয়ার্কস, তার সাহিত্যিক কর্ম হ্যাভ ইনরিচড, সমৃদ্ধ হয়েছিল প্রিমডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাজেক্টিভ লিটারেচার। তাহলে এখানে লিটারেচার মানে হলো সাহিত্য। তাহলে তার সাহিত্যকর্ম কোন সাহিত্যকে সমৃদ্ধ করেছিল? অবশ্যই বাংলা লিটারেচারকে সমৃদ্ধ করেছিল। তাহলে এখানে হবে বাংলা অথবা বেঙ্গলি লিটারেচার। আশা করি বুঝতে পেরেছেন। হিজ পোয়েমস, তার কবিতা এবং অ্যান্ড সংস, গান, প্লেড আর গ্রেট রোল পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন। তার কবিতা এবং তার যে গানগুলো রয়েছে এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমাদের লিবারেশন ওয়ারে, মানে মুক্তিযুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখন যেহেতু এখানে ইনফিনিটিভ ইউজ করতে বলছে, তো আমরা সবাই জানি যখন ইনফিনিটিভ ইউজ করতে বলবে তখন প্রত্যেকটি মানে সেন্টেন্সটা সম্পূর্ণ একসাথে করে কি করতে বা কি জন্য তারা প্রশ্ন করব।
তাহলে যদি আমরা সম্পূর্ণ সেন্টেন্সটাকে কি সাথে করে কি করতে বা কি জন্য দ্বারা প্রশ্ন করি, তাহলে উত্তরটা কেমন আসে যে তার কবিতা এবং গানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমাদের লিবারেশন ওয়ারে। তাহলে আমাদের লিবারেশন ওয়ারে কি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? বিষয়টা এরকম হবে যে মানুষকে সাহসী করতে বা মানুষকে উৎসাহিত করতে। তো সেক্ষেত্রে উত্তর আসবে কি? টু এনকারেজ পিপল। এনকারেজ হলো ভার্ব, আর ভার্বের আগে টু হয়ে এটা ইনফিনিটিভ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। হি প্রিমোডিফাই দ্য ভার্ব, তিনি লিখেছিলেন, হি প্রিমোডিফাই দ্য ভার্ব স্যাং, তিনি গান গেয়েছিলেন দ্য সংস অফ ইকুয়ালিটি ইন হিজ পোয়েট্রি, তিনি তার কবিতাগুলোতে কাব্যগুলোতে সাম্যের গান গেয়েছিলেন। এখন কথা হচ্ছে যে আসলে এখানে স্যাংকে মডিফাই করতে বলছে, দেখুন প্রি মডিফাই দ্য ভার্ব। তাহলে এই ভার্বটা যদি আমরা প্রশ্ন করি যে কোথায়, কখন, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করি, সেক্ষেত্রে উত্তর কী আসবে? আমরা স্যাংকে প্রশ্ন করব কখন। তাহলে তিনি গান গেয়েছিলেন কখন? তিনি সব সময় গান গেয়েছিলেন। কিসের গান? সাম্যের গান গেয়েছিলেন। তাহলে আমরা জানি সব সময়ের ইংরেজি কী হবে? অলওয়েজ। তাহলে হি অলওয়েজ স্যাং দ্য সংস অফ ইকুয়ালিটি ইন হিজ পোয়েট্রি। হি ইজ প্রি-মডিফাই দ্য নাউন উইথ ডিটারমিনার প্রাইড নো ডাউট। এখন দেখুন ডিটারমিনার ইউজ করতে বলছে, তো ডিটারমিনার ইউজ করতে বললে আমরা চারটি বিষয় মাথায় রাখবো। একটি হলো ডিটারমিনার বলতে বোঝাই যে আর্টিকেল বোঝাই, এ এন দি, এ আর্টিকেলকে বোঝাই। তারপরে পজিটিভ অ্যাডজেক্টিভকে বোঝাই। তারপরে ডেমনস্ট্রেটিভকে বোঝাই। তাহলে দেখুন যে হি ইজ প্রাইড, তিনি হচ্ছেন গর্ব। এখন এই তিনি গর্ব কাদের? সেক্ষেত্রে উত্তর আসবে আওয়ার। তাহলে হি ইজ আওয়ার প্রাইড নো ডাউট, নিঃসন্দেহে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।